পাক গুপ্তচরের জাল কি কলকাতাতেও ছড়িয়েছে, সেই আশঙ্কায় শহরের 3টি জায়গায় আজ তল্লাশি চালিয়েছে এনআইএ বলে সূত্রে খবর। কলকাতার 3টি জায়গা আলিপুর, পার্ক সার্কাস এবং খিদিরপুরে তল্লাশি হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। কলকাতার পাশাপাশি দেশ জুড়ে আজ এনআইএর তরফে তল্লাশি চালানো হয়। পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ দেশের বিভিন্ন জায়গায় আজ তল্লাশি হয়েছে। ডায়মন্ড হারবার রোড, একই ঠিকানায় একাধিক দোকান, তারই মধ্যে একটি দোকান, সেখানে মানি ট্রান্সফার করা হয়। 2024 সালে এখানে এসেই মানি ট্রান্সফার করা হয়েছে এবং সেই মানি ট্রান্সফারের সঙ্গে মতিরাম জাট, সিআইএসএফ জওয়ান, যিনি পাক গুপ্তচর বৃত্তিতে ধৃত, তার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, তার পরিবারের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে, এমনটাই অভিযোগ এনআইএ। এবং এনআইএ অফিসাররা তারা আজকে আসেন, এখানে তারা রেড করেন, একাধিক মোবাইল, ল্যাপটপ তারা সিজ করেছেন। তলব করা হয়েছে দোকানের মালিককে, আগামী সোমবার তাকে এনআইএ দপ্তরে তলব করা হয়েছে। দেশের একাধিক জায়গায় যে তল্লাশি অভিযান চলছে, সেরকমই কলকাতাতেও একাধিক জায়গায় এই অভিযান চলেছে। তারই অংশ হিসেবে ডায়মন্ড হারবার রোডের 45/3 এই মানি ট্রান্সফারের দোকানও আপাতত এনআইএ র্যাডারে। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। পাক গুপ্তচরের জাল কলকাতাতেও ছড়িয়ে থাকতে পারে, এই আশঙ্কায় কলকাতার 3টি জায়গায় আজ এনআইএর তরফে তল্লাশি অভিযান চালানো হয়। শুধুমাত্র কলকাতা নয়, দেশের বিভিন্ন রাজ্যে আজ এনআইএ এই অভিযান চালায়। এই এনআইএ রেড নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন দেখুন এবার। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবিরোধীদের হাব। এখানে মাকু আছে, সেকু আছে। মাকু এবং সেকু কারা সবাই জানে। যারা যাদবপুরে রামনবমী করতে বাধা দেয়, সরস্বতী পুজো করতে বাধা দেয়, স্বাধীনতা দিবস করতে বাধা দেয়, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয়, সেসব লোককে প্রোটেকশন দেয়। আসামে সিন্দুর অপারেশনে প্রো পাকিস্তানি যারা পোস্ট করেছে, তাদের হালত কি করেছে আসামের পুলিশ দেখুন, ইউপির পুলিশ কি করেছে দেখুন। আর এখানকার পুলিশ, এরা হচ্ছে দামাদ, জামাই, পারলে জামাই ষষ্ঠীর দিন খাইয়ে দিবে এদের তৃণমূল। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।